ভারতে প্রাথমিক বসতি স্থাপনকারী ইংরেজরা কিভাবে যোগাযোগ পরিচালনা করেছিল? টেলিগ্রাফ আবিষ্কারের আগে কিভাবে তারা জরুরি বার্তা প্রেরণ করতেন? অনেকেই হয়তো জানেন না, তাহলে শুনুন। বাংলা এবং ঝাড়খণ্ডের সেমাফোর টাওয়ারগুলির ঐতিহাসিক মূল্য আজও অনেকেই জানেন না। তাই অবহেলায় 200 বছরের প্রাচীন টাওয়ারগুলিরই বেশিরভাগেরই অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। হয়তো এভাবেই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে 200 বছরের প্রাচীন ইতিহাসের এক অজানা অধ্যায়। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশে ব্যস্ত রাস্তা ও রেলপথের ধারে ঘন জঙ্গলে, পাহাড়ের চূড়ায় এবং বারাণসীর উত্তরপ্রদেশ কাছে চুনার পর্যন্ত মানুষের বাসস্থানের বাইরে কেউ ক্ষতিগ্রস্ত লম্বা টাওয়ারগুলি দেখতে পাওয়া যায়। গ্রামীণ এবং আধা গ্রামীণ ল্যান্ডস্কেপে এই লম্বা টাওয়ারগুলি যা সেন্টিনেলের মতো অদ্ভুত দেখতে। এই রহস্যময় টাওয়ারগুলির বয়স 200 বছরেরও বেশি। তবে তাদের টাওয়ারগুলির বেশিরভাগই অবহেলা, অযত্নে আর লুটপাটের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আজ ভেঙে পড়ার পথে। বেশ কিছু টাওয়ার সময়ের নিয়মে আবহাওয়ার প্রকোপে ভেঙে গিয়েছে আগেই। অনেকেই এগুলিকে ওয়াচ টাওয়ার বলে ভুল করেন, কিন্তু এগুলি কোনো ওয়াচ টাওয়ার নয়, একটা সেমাফোর টাওয়ার। টেলিগ্রাম আবিষ্কারের আগে এই টাওয়ারগুলির মাধ্যম হয়ে উঠেছিল সেমাফোর টাওয়ার। এই ধরনের টেলিগ্রাফিক সিস্টেম, ভিজুয়াল বা অপটিক্যাল টেলিগ্রাফ, শাটার সহ টাওয়ার ব্যবহার করে ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে তথ্য সরবরাহ করে। এনকোড করার্থ টেলিস্কোপ মাধ্যমে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংকেত পাঠানো হয়। শোনা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই একই কৌশল কাজে লাগিয়ে কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে চুনার, উত্তরপ্রদেশ পর্যন্ত মাত্র 50 মিনিটের মধ্যে বার্তা পাঠানো হয়েছিল। ইংরেজ কোম্পানির কাছে টাওয়ারগুলি কলকাতা থেকে নাগপুর হয়ে বোম্বে, মুম্বাই পর্যন্ত প্রসারিত করার প্রস্তাব ছিল। তবে আগেই বিদ্যুৎ সংযোগ আসার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাটি বাতিল হয়ে যায়। এই অপটিক্যাল টেলিগ্রাফ ব্যবস্থা 1854 সালে ভারতে বৈদ্যুতিক টেলিগ্রাফ প্রবর্তনের সঙ্গে সঙ্গে এটি ব্যবহার হ্রাস পায়, পরে বন্ধ হয়ে যায়।